তুমি মুমিনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে 20 জন লোকও যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা 200 লোকের উপর বিজয়ী হবে। আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয় তাহলে তারা 1000 লোকের উপর জয়লাভ করবে। এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না। এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন। যেহেতু তিনি একথা জানেন তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, অতঃপর তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে তাহলে তারা 200-র উপর বিজয়ী হবে। আবার যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি তাহলে তারা আল্লাহ তাআলার হুকুমে বিজয়ী হবে 2000 লোকের উপর। জেনে রেখো, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীদের আটক রাখবে যতক্ষণ পর্যন্ত সে জমিনে রক্তপাত ঘটাবে এবং আল্লাহর শত্রুদের নিপাত না করে দেবে। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও, আর আল্লাহ তাআলা চান তোমাদের আখিরাতের কল্যাণ দান করতে। আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যদি এ ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকতো তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা যা কিছু নিয়েছ তার জন্য একটা বড় ধরনের আযাব তোমাদের উপর পতিত হতো। অতএব যা কিছু তোমরা গনিমত হিসেবে লাভ করেছ নিঃসংকোচে তোমরা তা খাও, কেননা তা সম্পূর্ণ হালাল ও পবিত্র। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু। হে নবী, তোমার হাতে যেসব বন্দী রয়েছে তাদের তুমি বলো, আল্লাহ তাআলা যদি তোমাদের দিলে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে বলে জানতে পান তাহলে তিনি তোমাদের ঈমানের এমন এক কল্যাণ দান করবেন যা তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে গৃহীত সম্পদের চাইতে অনেক ভালো, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। আর তারা যদি তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তাহলে তুমি ভেবো না, এরা তো এর আগে আল্লাহ তাআলার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, এবং এ কারণেই তোমাদের তিনি তাদের উপর ক্ষমতা দান করেছেন। আল্লাহ তাআলাই হচ্ছেন জ্ঞানবান ও কুশলী। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং এই ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে ও তাদের সাহায্য করেছে, তারা সবাই পরস্পরের বন্ধু।